আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ তো চলে আসলো, কিন্তু ঈদের পোস্টার বা শুভেচ্ছা বার্তা কি তৈরি করতে হবে না? আপনার পর্দায় আমার যে অসাধারণ পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টারগুলো কিন্তু আপনি চাইলেও খুব ইজিলি তৈরি করতে পারেন। এই জন্য আপনার বিশেষ কোনো টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই, জাস্ট একটা অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে যাব, সার্চ করব ঈদ মোবারক পোস্টার। এরপর প্রথমে যে অ্যাপটি চলে আসবে আমরা এখানে ক্লিক করব। এটা আমরা ইনস্টল করব। আপনারা ভালো করে আইকনটি দেখে রাখুন, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে একটু লোড নেবে। আমরা নতুনের পাশে ঈদুল আজহা লেখা আছে, এখানে আপনারা ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে 23টি টেমপ্লেট আছে, যেখানে রাজনৈতিক এবং সাধারণ 23টি টেমপ্লেট আছে। আমি যেটা তৈরি করতে চাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে শুরুতে আনলক করতে হবে। আনলক করার জন্য একটা অ্যাড দেখতে হবে। সো আনলকে ক্লিক করলাম। এখন একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডটা দেখতে হবে, তারপরেই কিন্তু আমরা এই পোস্টারে কাজ করতে পারবো। ওকে, অ্যাডটা দেখা শেষ। এখন উপর দিয়ে ক্রস চিহ্নতে ক্লিক দিয়ে দেই। এখন এখান থেকে আনলক সাকসেসফুল হয়ে গেছে। সো এখন ওপেন নাও ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমার পোস্টারটা ওপেন হয়েছে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা বা গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসতে হবে। ওকে, আমি গ্যালারিতে যাই, তারপর আবার গ্যালারিতে যাই, আমার ছবিটা নিয়ে আসি। আমি এই ছবিটা অ্যাড করতে যাচ্ছি, ছবিটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এটা ক্রপ করতে চাইলে ক্রপ, না করতে চাইলে ডন্ট ক্রপে ক্লিক করে দিচ্ছি। যেহেতু এটা ফ্রিতে ইউজ করছি, মাঝে মাঝে অ্যাড আসবে, কিছু করার নেই, অ্যাডগুলো একটু সহ্য করতে হবে আর কি। এখন দেখেন আমার ছবিটা উপরের দিকে আছে, এইটাকে টেনে এখানে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি আমার মতো করে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, বড় করে নিলাম এবং সাইজটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন কিন্তু একটা কাজ শেষ। এখন নিচে একটা অপশন রয়েছে, এখানে আপনার নাম লিখুন, পদবি লিখুন, ঠিকানা লিখুন। সো এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার নাম লেখানোর জায়গায় আপনি আপনার নামটুকু লিখে দিবেন। আমি আমার নামটুকু লিখে দিচ্ছি, নামটুকু লিখে দিলাম। এখন ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন নিচে পদবি আছে, এখানে ক্লিক দিলে এখানে পদবিও লিখতে পারি। ওকে, আমি পদবিটা লিখে দিয়েছি। এটা বাংলা ইংলিশ আপনারা যে কোনো ভাবে লিখতে পারেন। তারপর ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন নাম পদবি দুইটা কিন্তু বসে গেছে। এখন উপরের দিকে একটা অপশন রয়েছে সেভ নামে, এইখানে ক্লিক দেই। এখন এখান থেকে বলছে যে এটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। বিষয়টা অসাধারণ না? এইভাবে যতগুলো টেমপ্লেট দেখেছেন, আপনি প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু টেমপ্লেট বা শুভেচ্ছা বার্তা তৈরি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করতে পারেন। আশা করছি যে এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি উপকার করবে। আপনি যদি চান যে এই ভিডিওটা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা আরো 10 জনের উপকার করুক, তাহলে এটাকে আপনি টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর আপনার এই শেয়ার কিন্তু আমাদেরকে অনেক বেশি কাজের অনুপ্রেরণা যোগাবে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আজকের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।